আজ বাংলার মাটিতে ভোটের ঝড়, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। 142টি আসন, অসংখ্য স্বপ্ন আর ভবিষ্যতের দিক নির্দেশ আজ নির্ধারণ হবে এক একটি বোতাম চাপার মধ্য দিয়ে। আজ শুধু ভোট নয়, আজ এটা আবেগ, এটা লড়াই, এটা নিজের কণ্ঠস্বর তুলে ধরার দিন। 142টি আসনে ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের 117 নম্বর বুথে এক নজিরবিহীন জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। ইভিএম মেশিনে দলীয় প্রতীক ঢেকে দেওয়ার মতো গুরুতর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীর্ঘক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া থমকে যায়। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছে। গোপাল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে শেষ দফার নির্বাচন হচ্ছে 142টি আসনে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনার 31টি আসন। 31টি আসনের আশ্চর্যজনক একটি ঘটনা ঘটলো সেই ফলতা, যে ফলতা খবরের শিরোনামে কয়েকদিন ধরে রয়েছে, যেখানে সিংহম ও তার উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট সেখানে এসেছেন অজয় শর্মা সাহা। সেই তার নেতৃত্বে যখন জাহাঙ্গীরের বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় তার ক্ষোভ চলছিল, সেই সময় দেখা গেছে আজকে যখন ভোট হয়, ভোটের সময় ভোট দিতে গিয়ে দেখা যাচ্ছে 117 নম্বর বুথে বিজেপির যে পদ্মফুল রয়েছে, পদ্মফুলের উপরে ঢেকে দেওয়া হয়েছে, ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি জানো, গ্রাম বাংলার মানুষ ভোট দিতে গিয়ে প্রতীকটাকে আগে বেছে দেখে, নাম অনেকটা দেখে না, সেই প্রতীক চিহ্নটাকে ঢেকে দেবার ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে কিন্তু যায় বিজেপির কর্মীরা। সেখানে যাবার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, ভোট কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। পরবর্তীকালে সেই ইভিএম মেশিনটাকে সংরক্ষণ করে নতুন ইভিএম এ ভোট শুরু হয়েছে। ওকে, সেখানে এছাড়া ইভিএম এ দলীয় প্রতীক ঢেকে দেওয়া ছাড়া আর কোন ধরনের উত্তেজনা ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের বাইরে এই মুহূর্তে কোনো খবর পাওয়া গেছে কিনা? না, এখনো পর্যন্ত আর কোনো উত্তেজনা নেই, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তবে ইভিএম মেশিনটা ঢেকে দেওয়ার পর থেকে উত্তেজনা কিছুক্ষণের জন্য ছিল। পরবর্তীকালে পিআইডি কমিশনের নেতৃত্বে ইভিএম মেশিনটাকে সংরক্ষণ করে নতুন ইভিএম এ ভোট চলছে। ওকে, অসংখ্য ধন্যবাদ এই আপডেটের জন্য গোপাল। আমরা অবশ্যই আপনার কাছে যাব পরে আবার। দর্শক বন্ধুরা, আপনারা যতটুকু শুনলেন আমাদের প্রতিনিধি বলছিলেন এবং আমরা যতটুকু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, ফলতার 117 নম্বর বুথে সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঘটনা, যেখানে ভোটারদের নজরে আসে একটি অস্বাভাবিক বিষয়। অভিযোগ ওঠে যে ইভিএম মেশিনের ওপরে থাকা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকের অংশ সাদা কাগজ বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর ফলে ওই প্রতীকটি ভোটাররা দেখতে পাচ্ছিলেন না, যা অত্যন্ত গুরুতর একটা নির্বাচন বিধি ভঙ্গ। এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু বুথের ভেতরে এবং বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলগুলোর অভিযোগ, বিশেষ করে বিজেপি অভিযোগ করছিল যে এজেন্টদের সামনেই এই কারচুপি করা হয়েছে। তো প্রায় কয়েক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকায় প্রখর রোদের মধ্যে অবশ্যই ভোটকর্মীদের এবং যারা ভোট দিতে এসেছিলেন ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং তাদের হেনস্থার শিকার হতে হয় বলেও কিন্তু অভিযোগ। খবর পেয়ে নির্বাচন কমিশন এর উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং যেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি কোনো কারিগরি ত্রুটি ছিল, সেই দিকটা অবশ্যই এই মুহূর্তে দেখা হবে এবং কমিশনের নির্দেশে সেটা দ্রুত ব্যবস্থা নিয়ে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। সেই ইভিএম মেশিনটি যাতে স্টিকার লাগানো ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যে দেখুন সেখানে কিছুটা সাদা টেপ লাগানো আছে কোনো একটি রাজনৈতিক দলের প্রতীকের ওপর, সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই ইভিএমটি সংগ্রহ করে, যেমনটা আমাদের প্রতিনিধি গোপাল শীল জানাচ্ছিলেন, সেই ইভিএমটি সংগ্রহ করে নতুন ইভিএম মেশিনে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। ঘটনা ফলতা বিধানসভা কেন্দ্রের। এবং অবশ্যই এইভাবেই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কি হচ্ছে, কোথায় নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং কোথায় ভোটদানে বাধাপ্রাপ্ত হচ্ছে ভোটাররা, কোথায় উত্তেজনা বিরাজ করছে এবং কোথায় প্রার্থীরা আক্রান্ত হচ্ছে, সব খবর কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা দিনভর আজ আপনাদের সামনে পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের খবর তুলে ধরব। সঙ্গে থাকুন, নিশ্চিত ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি।